নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024-এর লোকসভা নির্বাচন আর কয়েকদিন বাদে হয়তো আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে পারে। তো আমরা পশ্চিমবঙ্গে দেখছি যে দলবদল, এক দল থেকে অন্য দলে যোগদান করা, এটা আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। তো কিছুদিন আগে আমরা দেখেছি রাজ্যের কংগ্রেস নেতা স্বনামধন্য আইনজীবী কৌস্তব বাগচি মহাশয় কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। আর সেই দিনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে 7 তারিখে যোগদান পর্ব আমাদের থাকবে, আর তার আগে কিছু কিছু যোগদান হতে পারে। কিন্তু আজ আমরা দেখলাম যে রাজ্যের শাসক দলের বিধায়ক ছিলেন, বর্তমান বলবো প্রাক্তন বিধায়ক তাপস রায় মহাশয়, যিনি বরাহনগরের বিধায়ক ছিলেন, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এবং তাপস রায়ের সীমিত বক্তব্য আমরা শুনেছি, আপনারা সবাই শুনেছেন। এবং আগামী 7 তারিখ, এই 7 তারিখে যে চমক থাকতে চলেছে, এই চমকটা কি, কোন নেতা কোন মন্ত্রী যোগদান করতে পারেন আগামী 7 তারিখ, সেটাই আমরা বলবো আপনাদের সামনে। প্রথম চমক যেটা আপনারা সবাই জেনে নিয়েছেন, যে এই 7 তারিখের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজেই বলে দিয়েছেন যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করব, এবং 7 তারিখে সম্ভবত যোগদান করতে পারেন, এটা বলেছিলেন। তো আগামী 7 তারিখ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগদান হয়তো করতে চলেছেন, এটা আপনারা হয়তো দেখতে পাবেন 7 তারিখে। দ্বিতীয় যে চমকটা, সেটা আপনারা এখন অনেক নিউজ চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে হয়তো হলদিয়া পুরসভার একাধিক কাউন্সিলর হয়তো 7 তারিখে যোগদান করতে পারেন ভারতীয় জনতা পার্টিতে। তৃতীয় যেটা, এই তৃতীয় চমক হচ্ছে, আপনারা জানেন যে কলকাতা পুরসভার অনেক কাউন্সিলর বা একাধিক কাউন্সিলর হয়তো 7 তারিখে যোগদান করতে পারেন। দেখুন, 2019 সালের লোকসভা নির্বাচন বলুন এবং 2021 সালের বিধানসভা নির্বাচন বলুন, এই 2019 সালের নির্বাচনে কলকাতা এই শহরতলিতে কোনো আসনে জয়লাভ করতে পারেনি ভারতীয় জনতা পার্টি, এবং 2021 সালের বিধানসভা নির্বাচনেও এই শহর কলকাতাতে কোনো সিটে বিধানসভা আসনে জয়লাভ করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। এবার এই শহর কলকাতাতে যে ভারতীয় জনতা পার্টির একটা লক্ষ্য আছে বা দিয়েছে, যে কলকাতাতে আমাদের জয় ছিনিয়ে আনতে হবে, এরকম হয়তো হলেও হতে পারে, যার জন্যে এই কলকাতা পৌরসভার কিছু কাউন্সিলর হয়তো 7 তারিখ যোগদান করলেও করতে পারেন। তেমনি বর্তমান একজন সাংসদ, তিনিও নাকি শোনা যাচ্ছে যোগদান করতে পারেন 7 তারিখ। তো আমরা জানতে পারবো
7 তারিখ যখন যোগদান পর্ব আরম্ভ হবে, আরও একজনের কথা শোনা যাচ্ছে যে একজন জনপ্রিয় নেতা তিনি আবার ঘরে ফিরতে পারেন, মানে ভারতীয় জনতা পার্টির ঘরে আবার ফিরতে পারেন, এমনই সম্ভাবনা উঠে আসছে। এই 7 তারিখের যোগদান পর্বে হয়তো হলেও হতে পারে। আর শোনা যাচ্ছে রাজ্যের একজন ক্রিকেটার বা মহিলা ক্রিকেটার তিনিও নাকি এই 7 তারিখে যোগদান করতে পারেন, সেই বিষয়ে আলাপ আলোচনা চলছে। কতদূর সঠিক বলতে পারবো না, শোনা যাচ্ছে যেটা। আবার শোনা যাচ্ছে তিনি নাকি লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে, এটাও শোনা যাচ্ছে। কতদূর সত্য সেটা আমরা 7 তারিখেই জানতে পারবো এটা। তো তারপরে যদি দেখি তাহলে বর্তমান ক্রিকেটার একজন, তিনি হলেন পুরুষ ক্রিকেটার, তিনিও নাকি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন। এই ক্রিকেটারকে নিয়েও নাকি অনেক আলাপ আলোচনা চলছে এই ভারতীয় জনতা পার্টির ভেতরে। তো এই ক্রিকেটার নাকি যোগদান করতে পারেন। তো দেখা যাবে আগামী 7 তারিখ যে এই ক্রিকেটার যোগদান করছেন কি করছেন না। আবার শোনা যাচ্ছে এই ক্রিকেটার যদি যোগদান করেন তাহলে হয়তো নির্বাচনে 2024 লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গের কোনো একটি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হলেও হতে পারেন। তারপরে শোনা যাচ্ছে যে বর্তমান বিধায়ক একজন আর প্রাক্তন মন্ত্রী তিনিও নাকি 7 তারিখে যোগদান করতে পারেন। তারপরে আপনারা শুনেছেন যে আলাপ আলোচনা চলছে রাজ্যের একজন স্বনামধন্য চিকিৎসক, সেই চিকিৎসকের সঙ্গেও নাকি যোগাযোগ চলছে যে যোগদান করলেও করতে পারেন। তারপরে লাস্ট চমক যেটা, যে একজন প্রাক্তন অধিনায়ক, সেটা ক্রিকেটের হতে পারে, ফুটবলের হতে পারে, আর হকির হতে পারে। এরকম সম্ভাবনা যে প্রাক্তন একজন অধিনায়ক হয়তো এই 7 তারিখে যোগদান করলেও করতে পারে। এটা আমরা তখনই সঠিকভাবে বা সম্পূর্ণভাবে জানতে পারবো যখন আমরা দেখব 7 তারিখে যে যোগদান পর্ব আছে, সেই যোগদান পর্বে কোন নেতা কোন মন্ত্রী যোগদান করছে। আজকে যেমন সচক্ষে আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপস রায় মহাশয় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তেমনি আগামী 7 তারিখ কোন কোন নেতা মন্ত্রী কোন বিধায়ক যোগদান করছেন আমরা সেটা 7 তারিখেই কনফার্ম হব, কোন নেতা কোন মন্ত্রী কোন সাংসদ যোগদান করছেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে।